ভোটের মুখে আরও বিপাকে মহুয়া মৈত্র। তৃণমূল প্রার্থীর আলিপুরের যে বাড়ি সেই বাড়িতেই পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। আলিপুরে মহুয়ার বাবা ব্যবসায়ী ডিএল মৈত্রের বাড়িতে পৌঁছেছেন সিবিআই। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলছে তল্লাশি অভিযান। সংসদে ঘুষের বিনিময় প্রশ্নকাণ্ডে সংসদ থেকে বহিষ্কৃত হন মহুয়া মৈত্র। আর এরপর আসন্ন লোকসভা নির্বাচনেও মহুয়া মৈত্রকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। সিবিআই সূত্রে খবর, এই মামলাতে তৃণমূল প্রার্থীর কলকাতার বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় গোয়েন্দাদের। পিয়ালি মৈত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী তারা তল্লাশি চালাচ্ছে আলিপুরের এই বাড়িতে, ঠিক কি সূত্রে কি জানা যাচ্ছে? একেবারে দেখো, সিবিআই সূত্র থেকে যেটা জানানো হচ্ছে যে তুমি জানো গতকালকে যে মামলা রুজু করেছে সিবিআই, লোকপাল যে নির্দেশ সিবিআই কে দিয়েছিল যে ক্যাশ ফর কোয়ারির যে মামলায় লোকপালের কাছে যখন অভিযোগ পড়ে এবং প্রাইভেসি একটা এনকোয়ারি হয় এবং সেই এনকোয়ারির ভিত্তিতে গত 3 দিন আগে লোকপাল থেকে সিবিআই কে এই বিষয়ে তদন্ত করার নির্দেশ দেয় এবং সেই নির্দেশ নামাতে লোকপালের তরফ থেকে যেটা উল্লেখ করা হয় যে এই যে অভিযোগ সেটা গুরুতর অভিযোগ এবং মহুয়া মৈত্র একজন সাংসদ হিসেবে তিনি তার ইমেল আইডি, পাসওয়ার্ড, সেই সমস্ত ক্রেডেনশিয়াল মেম্বার পোর্টালের যে ক্রেডেনশিয়াল সেটা তিনি দুবাইয়ের একজন ব্যবসায়ীর সঙ্গে তিনি শেয়ার করেছিলেন এবং সেই ক্রেডেনশিয়ালকে ব্যবহার করে ওই ব্যবসায়ী তিনি সেখানে কোয়েশ্চেন পুট করতেন এবং যেটা সরাসরি বা ইনডাইরেক্টলি তার সংস্থার সঙ্গে জড়িত। এবং তার প্রেক্ষিতে যেটা অভিযোগ যে মহুয়া মৈত্র বেশ কিছু গিফট হিসেবে বা কিছু টোকেন পেয়েছে, ফ্লাইটের টিকিট পেয়েছেন, এমনকি যেটা আরো অভিযোগ তার দিল্লির যে বাসভবন সেটা রেনোভেশনও করা হয়েছিল। এবং এর প্রেক্ষিতে লোকপালের যে অবজারভেশন সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল যে একজন সাংসদ হিসেবে তিনি যে প্রিভিলেজটা পেতেন সেই প্রিভিলেজটাকে তিনি ব্যবহার করে সেই দেশের যে আভ্যন্তরীণ নিরাপত্তা সেটাকে ব্রিচ করা হয়েছে এবং একই সঙ্গে একজন অন্য ব্যবসায়ী তাকে যেভাবে এই ক্রেডেনশিয়ালটাকে শেয়ার করা হয়েছে এটা একটা গুরুতর অভিযোগ এবং এক্ষেত্রে একটা করাপশনেরও অভিযোগ যেহেতু উঠছে পরে গভীর একটা তদন্ত হবার প্রয়োজন রয়েছে। তার প্রেক্ষিতে লোকপালের তরফ থেকে সিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, 6 মাসের মধ্যে তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে। গতকালকেই সিবিআই এই বিষয়ে মামলা রুজু করে এবং মামলা রুজু করার পর আজকেই সিবিআই তৎপরতা আমরা দেখতে পাচ্ছি যে আজকে একাধিক জায়গায় সিবিআই তল্লাশি অভিযান চালাচ্ছে, যার মধ্যে মহুয়া মৈত্রের ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতেও তল্লাশি অভিযান চলছে। পাশাপাশি আলিপুরে তার যে বাবার যে বাসভবন রয়েছে সেখানেও কিন্তু তল্লাশি অভিযানে তারা গিয়েছিলেন বলে আমরা জানতে পারছি। পিয়ালি, ধন্যবাদ। আপনাদের আরো একবার জানাবো, ভোটের মুখে আরো বিপাকে মহুয়া মৈত্র। তৃণমূল প্রার্থীর আলিপুরের বাড়িতে তেড়ে ফুড়ে কেন্দ্রীয় গোয়েন্দারা। বিক্রম দাস আমাদের অপর প্রতিনিধি রয়েছেন। বিক্রম, গতকালই সিবিআই তরফে মামলা দায়ের করা হয়েছে ঘুষের বিনিময় প্রশ্নকাণ্ডের যে অভিযোগ তার তদন্তে এই মামলা দায়ের এবং তারপর আজ অ্যাকশনে সিবিআই। এই মুহূর্তে ঠিক কি চলছে? দেখো, একযোগে 4টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে সিবিআই তরফ থেকে এবং তোমাকে যেটা জানাবো যে যেখানে এই মুহূর্তে আমি রয়েছি, অর্থাৎ যেখানে মহুয়া মৈত্রর বাবা এবং মা ডিএন মৈত্র এবং তার স্ত্রী থাকেন, সেখানে আজ সকাল 7টা থেকে তল্লাশি অভিযান শুরু হয়েছিল এবং প্রায় 7 ঘন্টা ধরে এই তল্লাশি অভিযান চলে। তারপর থেকে তল্লাশি অভিযান প্রায় শেষ হয়ে এসছে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এখনো পর্যন্ত এই তল্লাশি অভিযানে প্রচুর নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। সব থেকে বড় কথা, কিছু ডিজিটাল এভিডেন্স এবং ইলেকট্রনিক এভিডেন্স সেখান থেকে বাজেয়াপ্ত হয়েছে, যার থেকে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গিয়েছে, মূলত এমনটাই আমরা জানতে পারছি। এছাড়াও এক বন্ধুর বাড়িতে, অর্থাৎ মূলত মহুয়া মৈত্র এক বন্ধুর বাড়িতে, তার বাড়িতেও তল্লাশি অভিযান চলে এবং সেই তল্লাশি অভিযানেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ কনভারসেশন, গুরুত্বপূর্ণ ডিজিটাল এভিডেন্স সেখান থেকে বাজেয়াপ্ত হয়েছে। যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পারছি যে মূলত দিল্লির একটি মামলা, রেজিস্টার্ড কেস, সেই মামলাতে মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ যে একাধিক অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে আমরা দেখেছিলাম এর আগে পার্লামেন্টে এথিক্স কমিটি তাকে বহিষ্কার করেছিল। পরবর্তী ক্ষেত্রে লোকপালের নির্দেশে যখন সিবিআই তদন্তভার নেয়, তারা যে বিষয়টা জানতে চাইছেন যে কোনো রকম ভাবে বিদেশ থেকে মহুয়া মৈত্র বা তার পরিবারের সদস্য বা তার ঘনিষ্ঠদের কাছে কোনো রকম ভাবে কোনো ফান্ড এসে পৌঁছেছে কিনা, কোনো ট্রানজাকশন ছিল কিনা, তো মহুয়া মৈত্রর এন্ড থেকে বা তার পরিবারের সদস্যদের এন্ড থেকেও কোনো রকম কোনো ট্রানজাকশন আছে কিনা, সন্দেহজনক ট্রানজাকশন আছে কিনা তা যাচাই করার জন্যই কিন্তু এই তল্লাশি অভিযান। মূলত কারা কারা বেনিফিশিয়ারি সেটা তদন্তকারীরা জানতে চান এবং সেই কারণেই আজকে 4 জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালানো হচ্ছে সিবিআই তরফ থেকে, যার মধ্যে মহুয়া মৈত্রর যে বাবা এবং মায়ের যে বাসভবন সেখানে কিন্তু তল্লাশি অভিযান প্রায় শেষ পর্যায়ে, এমনটাই আমরা জানতে পারছি। ধন্যবাদ বিক্রম। আলিপুরে মহুয়া মৈত্রের বাবা ব্যবসায়ী ডিএল মৈত্রের বাড়িতে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা রয়েছেন এবং সকাল থেকেই বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গিয়েছে, তল্লাশি চলছে। তদন্তের স্বার্থে সিবিআই এর এই তল্লাশি এবং
আপনাদের জানাবো, গতকাল ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে সিবিআইকে যে তদন্তভার দেওয়া হয়েছে তার প্রেক্ষিতে গতকালই মামলা দায়ের করে সিবিআই দিল্লিতে, এবং তারপর আজ একবারে অ্যাকশনে সিবিআই আধিকারিকরা। মহুয়া মৈত্রের বাবা মা যে বাড়িতে থাকেন সেই বাড়ি, আলিপুরের সেই বাড়িতে তল্লাশি, এবং এর পাশাপাশি মহুয়া মৈত্র ঘনিষ্ঠ একাধিক জায়গাতেও তল্লাশি সিবিআই এর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।